আচ্ছা, বলুন তো যে বাংলাদেশের যারা মানে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে, যারা মানে বয়স পেয়েছে, তারা তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার শাসন মানে উপভোগ করেছেন, দেখেছেন। তো এখানে আসলে তাদের কাছে কি বড় কথা বলে লাভ লাভ রয়েছে? লাভ নেই, কারণ এরা কালের সাক্ষী। এই বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাদের এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, তারা কিন্তু কালের সাক্ষী। কারণ আওয়ামী লীগ বড় কথা বলার সুযোগ এদের কাছে নেই, কারণ আমি মনে করি, কারণ আওয়ামী লীগের জন্ম লগ্ন থেকেই এই বাংলাদেশে কিরকম শাসনভার ছিল, কিরকম মানে কাজ করেছিল। আজকে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বলে মানে মুখে ফেনা তুলে দেন, কিন্তু এই আওয়ামী লীগই শেখ মুজিবই এই রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের মেরে ফেলেছিল। এই কথাটা কি সঠিক? আজকে তোফায়েল মারা গিয়েছে, তোফায়েল এই মানে রক্ষী বাহিনীর প্রধান হয়েছিলেন। তো এই রক্ষী বাহিনী দ্বারা যেমন এই তোফায়েল, সে ওই যে আব্দুল মালেক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে যেভাবে মাথায় ডিল করে ফুটো করে মেরে ফেলেছিলেন। তো মুক্তিযোদ্ধা বলে আজকে মানে আওয়ামী লীগ পঞ্চমুখ হন, মুখে ফেনা তুলে দেন, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের মেরেছে শেখ মুজিব, এই মুক্তিযোদ্ধাদের মেরেছিল এই তোফায়েল। এই কথাটা ইতিহাস বলে, আমার কথা নয়। কারণ ইতিহাস খুঁজে দেখুন যে এই মুক্তিযোদ্ধাদের যে রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের যে মানে মেরে ফেলা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, এটা আপনারা কিন্তু অনেকেই জানেন। আমি আরেকটা জিনিস আপনাদের বাস্তব বলে দিই, এই এলাকার মানুষ হয়তো অনেকেই জানেন, এই যে মুক্তিযোদ্ধার কমান্ডার মাজদার রহমান, ওকে ধরে ঘোড়ার গাড়ি করে বেঁধে সারঘাট মানে পাকার সঙ্গে শেষিয়ে নিয়ে গেছে, এই কথাটা কি ভুল হলো? এই কথাটা কি সবাই জানেন না? সবাই জানে। তো আজকে আওয়ামী লীগ অস্বীকার করবেন, আওয়ামী লীগের প্রবীণ নেতাদের প্রশ্ন করলে হয়তো বা তারা যা বলতে পারবে। আজকের আওয়ামী লীগ সে কথাটা কিন্তু ভুলে গেছেন, কারণ এই মুক্তিযোদ্ধাদের যত নির্যাতন করেছে শেখ মুজিবের অর্ডারে করা হয়েছে, এই তোফায়েলের অর্ডারে করা হয়েছে। তো এই আওয়ামী লীগ আবার বলে মুক্তিযোদ্ধার দল। আওয়ামী লীগের লজ্জা থাকা দরকার। আওয়ামী লীগ কখনো মুক্তিযোদ্ধাকে সাপোর্ট দেয়নি। আওয়ামী লীগ কখনো নিজেকে মুক্তিযোদ্ধার রাজনৈতিক দল বলে তারা দাবি করতে পারে না। তারা যে মুক্তিযোদ্ধাকে যে নির্যাতন নিপীড়ন করে মেরে ফেলেছে, এই জন্য সে মানে তাকে রাজাকার বলা যায়, আওয়ামী লীগকে রাজাকার বলা যায়। এই অর্থেই রাজাকার বলা যায় যে তারা মুক্তিযোদ্ধাকে, আর আওয়ামী লীগ শেখ মুজিব ক্ষমতায় আসার পরে রক্ষী বাহিনী দিয়ে যে মুক্তিযোদ্ধাদের যেভাবে মেরে ফেলেছে, তাতে এটা একটি রাজাকারী কাজ করা হয়েছে। তো এই কারণেই শেখ মুজিবই ছিলেন এই বাংলাদেশের রাজাকার।